আপনি বাংলাদেশী, আপনি বাংলাদেশী। এখানে আপনার পালাচ্ছেন কেন? মানে আপনি পালাচ্ছেন কেন? আপনি তো আপনাকে তো বললাম আপনার বাড়ির কাছে থাকুন, আপনি বাইরে চলে যাচ্ছেন কেন? সাংবাদিকরা যদি এরকম নোংরামি করে, সাংবাদিকরা যদি এরকম দালালি করে, এবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা বিজেপি নেতারা কিছু শিখিয়ে দেবে, আরএসএস বিজেপি কিছু শিখিয়ে দেবে, সেই মতো যদি তারা কাজ করে, ভারতীয় মুসলিম, ভারতীয় মানুষ বাঙালিদের কাছে গিয়ে বলবে যে তুমি রোহিঙ্গা কিনা কাগজ দেখাও, আপনি বাংলাদেশি বলে পেছনে দৌড়ে যাবে, তাকেও যে পাল্টা দৌড় করাচ্ছে না, এটা এদের একজন মহিলা সাংবাদিক বা যে কোনো সাংবাদিক, তাদেরকে মানুষ তো শ্রদ্ধা করে, সম্মান করে, এটা করা উচিত। কারণ সাংবাদিকরা হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা অংশ। কিন্তু সাংবাদিকরা যদি এরকম নোংরামি করে, সাংবাদিকরা যদি এরকম দালালি করে, এবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা বিজেপি নেতারা কিছু শিখিয়ে দেবে, আরএসএস বিজেপি কিছু শিখিয়ে দেবে, সেই মতো যদি তারা কাজ করে, ভারতীয় মুসলিম, ভারতীয় মানুষ বাঙালিদের কাছে গিয়ে বলবে যে তুমি রোহিঙ্গা কিনা কাগজ দেখাও, আপনি বাংলাদেশি বলে পেছনে দৌড়ে যাবে, তাকেও যে পাল্টা দৌড় করাচ্ছে না, এটা এদের সৌভাগ্য। এদের খুব খারাপ দিন আসতে চলেছে। এভাবে যদি কাজ করতে থাকে না, মানে দৌড়ে পালানোর রাস্তা খুঁজে পাবে না, পরিষ্কার বলে দিচ্ছি। বাঙালি এমনিতেই চাপের মধ্যে রয়েছে। এসআইআর দেখুন, আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এসআইআর নিয়ে চাপ কিসের, ভারতীয় হয়ে থাকলে? হ্যাঁ, চাপ তো থাকবেই। অনেকের নামের ভুল, টাইটেলের ভুল, অনেকের কাগজ খুঁজতে সময় লাগছে। সবাই তো আর আপনার আমার মতো ফোন বা স্মার্টফোন বা ল্যাপটপ, কম্পিউটার থেকে সব বের করতে পারে না। সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে গিয়ে প্রিন্টারে, আপনার সাইবার ক্যাফেতে গিয়ে কাগজ বের করতে হচ্ছে, পয়সা খরচ করতে হচ্ছে। আর সেখানে মিডিয়া গিয়ে তাদেরকে প্রভোগ করছে, তাদেরকে রীতিমতো উস্কাচ্ছে, তাদেরকে মানে মিডিয়া চাইছে কি যে হাইলাইটস হতে, নাকি আমি বুঝতে পারছি না। গিয়ে বলছে যে এটা আপনি বাংলাদেশি। আপনার কে বলার অধিকার দিয়েছে আমি বাংলাদেশি না রোহিঙ্গা, না আমি আমেরিকান, নাকি আমি পাকিস্তানি, নাকি আমি শ্রীলঙ্কান? কি এটা দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, পুলিশ প্রশাসন আছে। একজন সাংবাদিকের এই অধিকার কেউ দেয়নি। একটা হাতে বুম নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুললেই একজন সাংবাদিক হওয়া যায় না। মেন স্ট্রিম মিডিয়া, ওই গদি মিডিয়া, ওই জন্য গদি মিডিয়া নাম হয়েছে। রাবিশ কুমার, সাক্ষী যোশী, অজিত আঞ্জুম, অভিষেক শর্মা, এদের মতো গুরুত্বপূর্ণ সাংবাদিকরা এদেরকে গদি মিডিয়া নাম দিয়েছে, দালাল মিডিয়া, মোদি মিডিয়া নাম দিয়েছে সেই কারণেই।